অনেক পুরনো দিনের কথা। পাহাড় আর জঙ্গলের মাঝে নাজিফা নামের একটা ছোট জনপদ ছিল। সেখানে ইকরাম নামে একজন গরিব কিন্তু সত্যবাদী কাঠুরে বাস করত। ইকরামের বাড়িটা ছিল মাটির তৈরি, দেওয়ালে ফাটল, ছাদে টিনের চাল আর বাইরে শুকনো কাঠ স্তূপ করে রাখা থাকত। সে প্রত্যেক সকালে ফজরের নামাজের পর তার ছোট থলিতে রুটি রাখত, কুড়ালটা তুলে নিত আর জঙ্গলের দিকে রওনা দিত। তার পোশাক সবসময় পুরনো থাকত, ছেঁড়া পাঞ্জাবি, জীর্ণ পাজামা আর পায়ে ভাঙা চপ্পল। তবুও তার মুখে সবসময় শান্তি আর সত্যতার আলো লেগে থাকত। তার প্রতিবেশীরা বলতো, ইকরাম গরিব ঠিকই, কিন্তু তার রুজিতে বরকত আছে, কারণ তার প্রতিটি গ্রাস হালাল পরিশ্রমের। একদিন আকাশ যখন সাদা মেঘে ভরা আর বাতাসে মাটির সোঁদা গন্ধ, ইকরাম তার কুড়াল নিয়ে যথারীতি জঙ্গলে গেল। একটা উঁচু পাহাড়ের ঢালে কাঠ কাটছিল, তখনই সে একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেল, যেন কেউ দূর থেকে ডাকছে, সাহায্য করো, কেউ আছেন সেখানে? ইকরাম চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। সে একটু এগিয়ে যেতে আওয়াজটা আরও স্পষ্ট হলো। ঝুঁকে দেখতে পেল সেখানে একটা পুরনো কুয়ো আছে, যার ভেতর থেকে এক মহিলার গলা ভেসে আসছে। দয়া করে আমাকে বের করে আনুন, আমি এখানে পড়ে গেছি। ইকরাম এক মুহূর্ত দেরি না করে তার দড়ি বের করে কুয়োর মধ্যে নামালো। অল্পক্ষণের মধ্যেই দেখল দড়িটা একটা কোমল হাতে ধরা হয়েছে। ইকরাম সর্বশক্তি দিয়ে টানল, ঘামে ভিজে গেল কিন্তু হার মানল না। অবশেষে সেই মহিলা যখন বাইরে এলেন, ইকরাম অবাক হয়ে গেল। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং রাজকন্যা। তার পোশাক ভিজে গিয়েছিল, কিন্তু চেহারায় তখনও রাজকীয় দীপ্তি ছিল। ইকরাম শ্রদ্ধার সঙ্গে তার গামছাটা খুলে রাজকন্যার মাথায় রাখল এবং বলল, বেগম, এখন আপনি নিরাপদে আছেন। রাজকন্যার চোখ জলে ভরে গেল। তুমি কে? না জেনেও তুমি আমার প্রাণ বাঁচালে? ইকরাম হেসে বলল, আমি একজন গরিব কাঠুরে, কিন্তু আল্লাহর বান্দাদের সাহায্য করা আমার কর্তব্য। রাজকন্যা বললেন, আমি বাদশাহ নূর রিয়ার মেয়ে। শিকারীদের দলবল আমার সাথে ছিল, কিন্তু আমি কুয়োয় পড়ে গেলাম আর তারা এগিয়ে চলে গেল। তোমার জন্যেই আমার জীবন বাঁচল, আমি তোমাকে পুরস্কার দেব। ইকরাম বিনীতভাবে বলল, আমার কোনো পুরস্কারের দরকার নেই বিবি, আমার পুরস্কার তো এই যে আপনি জীবিত আছেন। এই কথা শুনে রাজকন্যার ঠোঁট কেঁপে উঠল। তিনি বললেন, আহা, এমন গরিব কিন্তু সৎ মানুষ! যদি প্রত্যেকটা মানুষ তোমার মতো হতো, তবে দুনিয়াটা স্বর্গে পরিণত হতো। রাজকন্যা তার মহলে ফিরে গেলেন, কিন্তু ইকরামের হৃদয়ে সেই সাক্ষাতের স্মৃতি বারবার ধ্বনিত হতে থাকল। কিছুদিন পর ইকরাম আবার সেই জঙ্গলে কাঠ কাটতে গেল। সেদিন আকাশে হালকা ঠান্ডা বাতাস বইছিল। যেই সে কুড়ালটা তুলল, তাতে আবার একটা আওয়াজ শুনতে হলো, তবে সেটা মানুষের গলা নয়, বরং আধ্যাত্মিক কিছু। ঘুরে দেখল সেখানে একজন দরবেশ দাঁড়িয়ে আছেন। লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি, ঝুলি ভরা, নুরানি চেহারা, সাদা জামায় আবৃত, কোমরে লাল কালো পট্টি বাঁধা। তিনি হাসছিলেন। ইকরাম একটু ভয় পেলেও তাকে সালাম করল। দরবেশ জবাব দিলেন এবং বললেন, ইকরাম, আল্লাহ তোমার ঈমানদারি দেখেছেন। আজ আমি তোমাকে এমন একটা জিনিস দিতে এসেছি যা তোমার ভাগ্য বদলে দেবে। ইকরাম অবাক হয়ে জিজ্ঞেস করল, কি জিনিস হযরত? দরবেশ তার পকেট থেকে একটা ছোট বীজ বের করে বললেন, এই বীজ কোনো সাধারণ গাছের নয়, এটাকে তোমার বাড়ির পেছনে মাটিতে পুঁতে দাও। যখন এটাতে ফুল ফুটবে, মনে রেখো, সেই ফুল হবে তোমার ঈমানের পরীক্ষা। যদি তোমার হৃদয়ে সত্যতা থাকে, তবে সেই ফুল হীরায় পরিণত হবে, কিন্তু যদি সামান্য লোভও আসে, তবে সব ছাই হয়ে যাবে। ইকরাম কাঁপতে কাঁপতে সেই বীজ হাতে নিল আর বলল, আমি ওয়াদা করছি হযরত, আমি সব সময় ঈমানদার থাকব। দরবেশ হেসে বললেন, আল্লাহ তোমার সাথে থাকুন। আর তারপর যেন তিনি বাতাসে মিশে গেলেন। শুধু একটা হালকা সাদা আলো রয়ে গেল, যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ইকরাম অনেকক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকল। তার হৃদয়ে বিস্ময় আর বিশ্বাসের ঝড় বয়ে গেল। সে বাড়ি ফিরে এলো, মাটির ছোট উঠানে একটা গর্ত খুঁড়ল, সেই বীজটা রাখলো আর তাতে জল ঢাললো। সেই রাতে সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল। নীল আকাশ, সাদা মেঘ আর মাঝে ঝকমকে চাঁদ। সে হাত তুলে দোয়া করল, হে আমার মালিক, যদি এই বীজ তুমি দিয়ে থাকো, তবে এতে বরকত দাও এবং আমার হৃদয়কে লোভ থেকে বাঁচাও। পরের কয়েকদিন ইকরাম প্রতিদিন সেই মাটিতে জল দিত। তার মায়ের পুরনো কথা মনে পড়ে গেল, বেটার, ঈমান সেই ধন যা কখনো শেষ হয় না। এক সপ্তাহ কেটে গেল। এক সকালে যখন সে ঘুম থেকে উঠল, দেখল মাটি ফেটে গেছে আর তা থেকে একটা ছোট সবুজ চারা বেরিয়ে এসেছে। তার চোখ ঝলমল করে উঠল। সে মাটিতে বসে পড়ল আর বলল, আলহামদুলিল্লাহ।
পরের কয়েক সপ্তাহে সেই চারা বাড়তে থাকল। তারপর একদিন তাতে নীল রঙের ফুল ফুটল, ঝলমলে, যেন তাতে কোনো আলো আছে। ইকরাম সেটা হাতে নিল এবং অবাক হয়ে দেখল ফুলের পাপড়িতে যেই সে দোয়া পড়ল, সেই ফুল ধীরে ধীরে হীরায় পরিণত হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে তার দরবেশের কথা মনে পড়ে গেল, যদি লোভ আসে তো সব ছাই হয়ে যাবে। সে সেই হীরা বিক্রি করল না, বরং তা একটা মাটির পাত্রে রেখে তার বাড়ির এক কোণে লুকিয়ে রাখল। সেই রাতে সে আবার আকাশের দিকে তাকিয়ে থাকল আর বলল, আমার আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছ আর আমি তোমার পরীক্ষায় পাশ করেছি। কিন্তু সে কি জানত আসল পরীক্ষা তো এখনো শুরু হয়নি। পরের দিন রাজকন্যা তার মহল থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার চোখ ইকরামের কুঁড়ে ঘরের ওপর পড়ল। তিনি তার আমিরদের বললেন, এই সেই লোক যে আমার প্রাণ বাঁচিয়েছিল। তিনি কুঁড়ে ঘরের সামনে নামলেন আর বললেন, ইকরাম, সেই কুয়োর কথা মনে আছে? ইকরাম ঝুঁকে বলল, হ্যাঁ বিবি। তিনি বললেন, আমি আব্বা হুজুরকে বলেছি যাতে তোমাকে ডাকা হয়, তোমার জন্য পুরস্কার নির্ধারিত হয়েছে। ইকরাম মাথা নিচু করে বলল, যদি আপনি অনুমতি দেন তবে আমি সেই পুরস্কার পরে নেব। আমি এখনও আমার ঈমানের পরীক্ষা সম্পূর্ণ করতে চাই। রাজকন্যা হেসে বললেন, তোমার মতো লোকেরাই দুনিয়ার ধন সম্পদের ঊর্ধ্বে থাকে। তারপর তিনি চলে গেলেন। সেই দিন রাতে ইকরাম যখন তার মাটির বাড়িতে বসেছিল, বাতাসে ফুলের সুবাস ছড়াচ্ছিল, সেই ফুলগুলো যা একে একে হীরায় পরিণত হচ্ছিল। ঠিক তখনই সে দেখল দরবেশের সেই নুরানি চেহারা জানালার বাইরে দেখা গেল। তিনি হেসে বললেন, ইকরাম, এ তো শুধু শুরু, শীঘ্রই তুমি জানবে যে আসল পুরস্কার কি। আর তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইকরামের হৃদয় কেঁপে উঠল, কিন্তু তার চোখে শুকুর অর্থাৎ কৃতজ্ঞতা আর সাবারের আলো ঝিকমিক করছিল। সে জানত না যে সেই ঈমানের সুবাস এখন তার ভাগ্য বদলে দিতে চলেছে। ইকরামের বাড়ির এক দেওয়ালে এখন একটা ছোট পাত্র রাখা ছিল, যাতে সেই প্রথম হীরাটি নিরাপদে ছিল। প্রত্যেক রাতে সে সেই পাত্রটি তার বালিশের কাছে রেখে ঘুমাত, এই নিয়তে যে এটা নূরের মতো তার আত্মার সঙ্গী থাকবে, আর সে কখনো এতে লোভের দৃষ্টি দেবে না। দিন কাটছিল আর ইকরামের নাম ধীরে ধীরে জনপদের মানুষের মুখে ফিরতে লাগল। সবাই সেই কাঠুরের সততার কথা বলছিল, যে রাজকন্যার প্রাণ বাঁচিয়েও কোনো পুরস্কারের লোভ করেনি। কিন্তু মানুষের স্বভাব এমন যে প্রায় সেই মুহূর্ত আসে যখন প্রশ্ন ওঠে, কেন একজন গরিবকে এত সম্মান? ইকরামের কাছে কি সত্যিই কোনো গুপ্তধন লুকানো আছে? কিছু লোকের চোখে সন্দেহের ছায়া এলো, আর কিছু লোকের হৃদয়ে হিংসার আগুন উঠল। এক চায়ের দোকানদার অপমানে বলল, যদি সত্যিই কোনো হীরা থাকে তাহলে আমাদেরও ভাগ পাওয়া উচিত। তখন সেখানে এক বুড়ি মহিলা চোখ তুলে বললেন, যে সত্যতার ওপর টিকে থাকে তাকে আল্লাহ নিজে সামলান। এই গোলমালের মাঝে দরবেশ আবার দেখা দিলেন। দরবেশ ইকরামকে ডাকলেন আর বললেন, তুমি আগেও ওয়াদা করেছিলে যে লোভ কখনো আসতে দেবে না। এখন তোমার ঈমানদারির দ্বিতীয় পর্যায়। ইকরাম বিনয়ের সাথে বলল, হযরত, আমি সেই পথেই চলব যে পথে আপনি আমাকে চলতে শিখিয়েছেন। কিন্তু দরবেশ বললেন, এখন শুধু তোমাকে নয়, তোমার গ্রামকেও পরীক্ষা দিতে হবে। পরের দিনই জনপদে হঠাৎ অশান্তি ছড়ালো। খবর এলো যে রাজকন্যার মহল থেকে কিছু মূল্যবান জিনিস গায়েব, আর কিছু লোক অজান্তে সন্দেহ করল যে চুরির পেছনে সেই অজানা শক্তি থাকতে পারে যে কুয়ো থেকে রাজকন্যাকে বাঁচিয়েছে। সন্দেহ এমনভাবে ছড়াতে লাগল যে ইকরামের ওপরেও চোখ পড়ল, কারণ লোকদের বিশ্বাস করা কঠিন ছিল যে কোনো এত সৎ লোক হঠাৎ ভাগ্য থেকে এমন হীরা পায় আর চুপচাপ তা বাড়িতে লুকিয়ে রাখে। ইকরামের হৃদয়ে এই ষড়যন্ত্র এমনভাবে চেপে বসল যেন কোনো ঝড়। সে ভাবল যে পাত্রে রাখা হীরা তাকে আর তার পরিবারকে বিপদে ফেলতে পারে। এই পরিস্থিতিতে দরবেশ একটা কঠিন পরীক্ষা রাখলেন। তিনি জনপদের লোকদের সামনে ইকরামকে ডাকার আদেশ দিলেন আর নিশ্চিত করলেন যে প্রত্যেকে যেন সুযোগ পায় ইকরামের বাড়িতে এসে দেখার যে সত্যিই কোনো গুপ্তধন আছে কিনা। ইকরাম জানত যে যদি সে হীরা দেখায় তো লোকদের অহংকার আরও বাড়বে, কিন্তু যদি সে লুকিয়ে রাখে তো সন্দেহ বাড়বে আর শান্তিভঙ্গ হবে। জটিলতায় সে দরবেশের পরামর্শ মানল আর রাজকন্যার উপস্থিতিতে ঈমানদারির খোলা পরীক্ষা স্বীকার করল। সে তার বাড়ি খুলে দিল আর পাত্রটা সামনে এনে রাখল।
যেখানে কিছু লোকের চোখে বিস্ময় আর হিংসা একসাথে খেলছিল, সেখানে কিছু ঠোঁট থেকে দোয়ার আওয়াজ উঠল। রাজকন্যা খুব নরমভাবে বললেন, ইকরাম, যদি এটা তোমার হয় তো আমাদের প্রমাণ দেখাও। ইকরাম প্রথমবারের মতো জোরে তার কাহিনী বলল, কিভাবে দরবেশ বীজ দিয়েছেন, কিভাবে ফুল হীরা হয়েছে, আর কিভাবে সে নিজে দেখেছে যে এই পুরস্কার শুধু আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে, কোনো ছল থেকে নয়। এটা শুনে কিছু লোক মুখ চেপে দাঁড়িয়ে থাকলো, আর কিছু চোখ ফিরিয়ে নিল। মানুষের স্বভাবে যেন কিছু কাজ স্বীকার করা কঠিন ছিল, কিন্তু রাজকন্যা এবং দরবেশের উপস্থিতি পরিবেশকে নিয়ন্ত্রণে রাখল। সেই ভিড়ে এক ধনী শহরের বণিক, যে আগে কখনো ইকরামের ইমানদারি দেখেনি, তার চোখ হীরার পড়ল আর হৃদয়ের লোভের আগুন জ্বালালো। বণিক ভাবল যে যদি এই হীরা তার হাতে আসে তবে তার প্রতিপত্তি বাড়বে। সে এক পরিকল্পনা করল। প্রথমে রাজকন্যার নৈকট্যের সুবিধা নিয়ে সে ইকরামের বাড়ির কাছে এলো আর বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল যে সে ইকরামকে সাহায্য করতে চায়। ইকরামের সরল স্বভাব বণিককে সন্দেহ করতে বাধা দিল। বণিক ইকরামকে বোঝানোর চেষ্টা করল যে যদি এই পাত্র মহলে নিয়ে যাওয়া যায় তবে সারা জনপদের লোকেরাও খুশি হবে আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু দরবেশের পরীক্ষার নিয়ম ছিল ইকরামকে নিজেই পরীক্ষা থেকে বেরোতে হবে। কোনো অন্যের ছল বা কোনো লোভী পরামর্শে সে তার ঈমান বিক্রি করতে পারবে না। কয়েকদিনের মধ্যে বণিকের চালাকি সামনে এলো। সে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীকে ভাড়া করল আর বলল যে পাত্র চুরি করে তার কিছু অংশ তাদের দেওয়া হবে। দুষ্কৃতীরা জানত না যে যে বাড়ি থেকে তাদের পাত্র চুরি করতে হবে সেখানে দরবেশের নজর আছে। সেই রাতে যখন দুষ্কৃতীরা চুরি করতে এলো, দরবেশের মতো একটা কোমল নূর আলো বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। দুষ্কৃতীরা ভয়ে পালালো। কিন্তু সবচেয়ে বড় লাভ এই হলো যে এই ঘটনা সামনে এলো আর লোকেরা দেখল যে ইকরাম শুধু পাত্র খোলা রাখেনি, বরং সবার সামনে তার গল্প বলেছে এবং জানিয়েছে যে এই পুরস্কার আল্লাহ দিয়েছেন। বণিক যে লোভে ভরা ছিল সে নীরবে তার আসল রূপ লুকিয়ে রাখল আর ইকরামের সাথে আরও নৈকট্যের ছলে বন্ধুত্ব করল। সে ইকরামের সরলতার সুবিধা নেওয়ার জন্য মহলে একটা ছোট দাওয়াত ডাকল আর রাজকন্যাকে বলল যে ইকরামের মতো সৎ লোকদের বড় কাজেও সুযোগ পাওয়া উচিত। রাজকন্যা আবার দয়া দেখালেন আর বললেন যে ইকরামকে মহলের দিকে আসতে দাও। কিন্তু দরবেশ ইকরামকে তৎক্ষণাৎ বললেন, যখনই তোমাকে বড় ধন দেওয়া হবে তাকে তোমার হৃদয়ে কষে পরীক্ষা করো। লোভের রং এসে মাথায় ছেয়ে যায় আর তারপর মানুষের চোখ বদলে যায়। ইকরাম মনে নিশ্চিত করল যে সে মহলে যাওয়ার আগে তার গ্রামের লোকেদের সাথে কথা বলবে। সে চাইল যে যদি তাকে কিছু বড় পুরস্কার দেওয়া হয় তবে প্রথমে তার জনপদের প্রবীণ আর দরিদ্রদের জানাবে। তার মনে পড়ে গেল সেই বুড়ি মহিলা যার পাত্র সবসময় খালি থাকত। তার মনে পড়ে গেল হাফিজ সাহেবের জীর্ণ অবস্থা আর সেই ছোট বাচ্চাদের ভিড় যারা খাবারের জন্য আসত। ইকরাম ঠিক করল যে যদি তার ঈমান সত্যি আল্লাহর কারণে পুরস্কার পায় তবে সে প্রতিবেশীর দুরাবস্থা দূর করবে। মহলের দাওয়াতে ইকরাম পৌঁছাল। সেখানকার দৃশ্য আর আরাম তার দৈনন্দিন জীবন থেকে একদম আলাদা ছিল। শাহী পর্দা, দামি পাত্র আর লোক যাদের চোখে আভিজাত্য। রাজকন্যা তাকে বড় সম্মানে বসালেন আর বললেন যে এখন তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সেই মুহূর্তে বণিক তার চাল চালল। সে রাজকন্যার কানে ফিসফিস করে বলল, এই লোকটা খুব সৎ, কিন্তু সাধারণ লোকেদের তো দুঃখ। যদি এই হীরা আমার হেফাজতে আসে তবে আমি সারা সম্পত্তির কিছু অংশ গরিবদের নামে করে দেব। রাজকন্যা তার কথা শুনলেন, কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল। তিনি দরবেশের কথা মনে করলেন আর ইকরামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাইবে, চাকরি, জমি না মহলের কোনো পদ? ইকরাম শান্ত স্বরে বলল, আমার জন্য শুধু এতটুকু আনন্দ যথেষ্ট যে আমার কাছে প্রত্যেকদিন রুটি বানানোর উপকরণ আর বুড়ি আম্মার ওষুধ আছে। তার সরলতা রাজকন্যার হৃদয় ছুঁয়ে গেল। তিনি তৎক্ষণাৎ হুকুম দিলেন যে ইকরামের পরিবারের জন্য একটা ছোট বাড়ি বানানো হোক আর গ্রামের জন্য একটা কুয়ো খোঁড়া হোক যাতে পানির অভাব দূর হয়। এটা শুনে বণিকের চেহারা কালো হয়ে গেল। মহল থেকে ফিরে যখন ইকরাম তার গ্রামের দিকে তাকালো, দেখল যে জনপদের লোকেরা যাদের শুরুতে হিংসা ছিল এখন তারা ইকরামকে সম্মানের চোখে দেখছে। দরবেশ ইকরামকে পরামর্শ দিলেন যে সেই আসল জয় যেখানে তুমি তোমার ধন বিতরণের কর্তব্য নিজে পালন করো। ইকরাম তার কুড়ি ঘরে ফিরল আর হীরাকে নিজের জন্য না রেখে সৎ কাজে বিতরণ করার পরিকল্পনা করল। সে গ্রামের কুয়োর জন্য সরঞ্জাম নিল, বুড়ি আম্মার ওষুধ আর হাফিজ সাহেবের জন্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করল এবং দরিদ্র বাচ্চাদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করল। যখন গ্রামের লোকেরা এটা জানল তো তারা লজ্জিত হলো। তাদের মধ্যে সেই লোকেরা এখন অনুতপ্ত হলো যারা আগে ইকরামের ওপর সন্দেহ করেছিল।
অবশেষে বণিকের আসল রূপ সামনে এলো। তার সঙ্গীরা স্বীকার করল কিভাবে বণিক চুরির ষড়যন্ত্র করেছিল। রাজকন্যা বণিককে সংশোধনের সুযোগ দিলেন। বণিক লজ্জায় সবার কাছে ক্ষমা চাইল আর ওয়াদা করল যে সে তার ধন থেকে গ্রামের জন্য একটা স্কুল আর একটা হাসপাতাল বানাবে। এই ঘটনায় জনপদে একটা নতুন পরিবর্তনের হাওয়া এলো। লোকেরা দেখল যে ঈমান আর সত্যতার চেয়ে বড় কোনো গুপ্তধন নেই। ঈমানের সুবাস নিজে থেকেই লোকেদের হৃদয়কে সুবাসিত করতে থাকে। ইকরাম চোখে জল এনে বলল, হাজরাত, আমার শুধু এই চাওয়া ছিল যে আমার জীবন থেকে অন্যদের জীবন ভালো হয়। ইকরাম এখন শুধু এক কাঠুরে হিসেবে নয়, বরং এক মহান মানুষ হিসেবে বিখ্যাত হলো। আর এভাবেই ঈমানের সুবাস পুরো জনপদকে সুবাসিত করল।